নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব খুব কম উপকরণ দিয়ে পুঁইশাকের ঘন্ট বা পুঁইশাকের চচ্চড়ি। পুঁইশাকের ঘন্ট বা পুঁইশাকের চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে পাকা দেখে কুমড়ো নিয়েছি। কুমড়ো আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, আর এই মাঝখানে নরম অংশটা আমি রেখে দিয়েছি। পুঁইশাকের ডাঁটা আমি খোসা ছাড়িয়ে এভাবে একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য চিড়ে নিয়েছি। আর নিয়েছি পুঁইশাক। পুঁইশাক আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পুঁইশাক রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল। ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, 1/2 চামচ পাঁচফোড়ন। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 15-20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা কুমড়ো আর পুঁইশাকের ডাঁটা কুমড়ো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে বলে আমি আগে অ্যাড করলাম। আর নিয়েছি সামান্য পরিমাণে আদা, যেটা আমি থেতো করে নিয়েছি, 3-4টে চেরা কাঁচা লঙ্কা। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর আদা। পুঁইশাকের ডাঁটা ও কুমড়োর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে দেবো। আর দিয়ে দেবো পুঁইশাক। অবশ্যই পাকা দেখে কুমড়ো নেবেন, তাহলে পুঁইশাকের রেসিপিটা খুবই ভালো হবে। ডাঁটা ও কুমড়োর সাথে পুঁইশাক বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ পুঁইশাকের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে। লো ফ্লেমে রান্না করতে গেলে পুঁইশাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। পুঁইশাকের ডাঁটা ও কুমড়ো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। খুব সহজ একটা রান্না। পুঁইশাকের ঘন্ট বা পুঁইশাকের তরকারি আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন। আজ আমি খুব কম উপকরণ দিয়ে তৈরি করলাম। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিলাম। হাই ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনারা চাইলে আরও 2-3 মিনিট জাল দিয়ে আরও শুকনো করে নিতে পারেন। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কম উপকরণ দিয়ে পুঁইশাক রেডি। এই পুঁইশাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।
আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।